করা লোকাল চিকেন, লোকাল সবজি। তো বন্ধুরা আমরা জাস্ট মারফা এসে পৌঁছলাম। আর এখানে কথা বললাম ড্রাইভারদের সাথে যে মারফা অবধি ভিলেজ অবধি গাড়ি যাবে না, তো গাড়িকে রাস্তার এখানে কোথাও পার্কিং করে যদি আপনি ভিলেজে থাকতে চান তাহলে ওখানে যেতে হবে। কিন্তু রাস্তার ধারে গাড়িটা রাখা আমাদের ঠিক সেফ মনে হচ্ছে না, তাই একটা হোটেল এখানে দেখতে এসেছি রাস্তার ধারে। এটা এখানে বুক করবো, দিয়ে নয় মারফাটা ঘুরে আসবো। তো দেখা যায় কী হয়, কী আপডেট সে আপনাদেরকে আমি দিয়ে দেবো পরে। তো আগে এখন হোটেলটা নিয়ে কথা বলি। রাস্তার ধার থেকে এগুলো পুরো মারফা যে গ্রাম, যে পুরনো সেই 600 বছরের পুরনো গ্রাম, এই ভেতরে সেই গ্রামগুলো আছে। দেখতে পাচ্ছ এই যে পুরনো ওই বাড়িগুলো, রাস্তা দেখাচ্ছি। আর ভাই বিভৎস ঠান্ডা, আর বাতাস দিচ্ছে, প্রচুর বাতাস দিচ্ছে, মানে কোনো আনলিমিটেড বাতাস দিচ্ছে, যে বাতাস দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি যা যাক, গ্রামের ভেতরে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা অলরেডি আমরা মারফার এই গেট, এইটা হচ্ছে তো গ্রামে ঢোকার ফার্স্ট গেট। এই গেট দিয়ে গ্রামের ভেতরে যেতে হবে, কোনোভাবে গাড়ি যাওয়ার কোনো স্কোপ নেই। তো দেখি যদি আমরা স্টে করি, তাহলে যদি গ্রামের যে যার হোমস্টে স্টে করবো তাকে বলতে এখানে গাড়ি রাখা যায় এই জায়গাটায়, তো সেটা ট্রাই করব। বাট তার আগে এইটা হচ্ছে সেই পুরনো 600 সালের পুরনো মারফা গ্রাম, সেই গ্রামের ঢোকার গেট। আর চারিদিকে এইদিকে আপেল গাছ, এগুলো সব আপেল গাছ। গেটে ঢুকতেই দেখো কত সুন্দর কাঠের কাজ করা। এগুলো পুরো পাথরকে এইরকম স্টেপ বাই স্টেপ করে করা আছে, পাথর দিয়ে এগুলোতে মশলে চুন আর কিছু দেয়া আছে এরকম মাটি জাতীয়। আর এইখানটা পুরো কাঠের কাজ করা, পুরো কাঠের কাজ করা এটা। আর ভেতরে ঢুকতেই এইরকম এগুলো করে আপনি এই মারফা গ্রামে পা রাখলাম। এই বাড়িগুলো একদম পুরনো বাড়ি, এগুলো এখন মনে হয় কেউ থাকে না। কত সুন্দর পাথরের উপর পাথর সাজিয়ে সাজিয়ে এই বাড়িগুলো তৈরি করা হয়ে আছে। এর দরজা জানালা দেখেই মনে হচ্ছে অনেক পুরনো। মোস্ট প্রবাবলি এই বাড়িগুলোতে আর কেউ এখন হয়তো থাকে না। এইখান দিয়ে সুন্দর নদীর জল বয়ে যাচ্ছে, ড্রেন মতো করা হয়ে আছে। এটাতে পুরো গ্রামে জল সার্কুলেট হচ্ছে এই জলটা থেকে। গ্রাম এখানে কোন এক পশুর চামড়া শুকানো চলছে। গ্রামের এই পোর্শনগুলো একদমই পুরনো, অসম্ভব সুন্দর এই জায়গাটা। সত্যি যে 600 সালের পুরনো মারফা গ্রাম দেখতে এত লোক আসে, সত্যি এর কারণ আছে। এই দেয়ালগুলো দেখুন কি পাথরের উপর পাথর সাজিয়ে সাজিয়ে রাখা আছে, আলটিমেট অসাধারণ। এখানে এইভাবে কাঠের জিনিসপত্র নিয়ে আসছে, এটা স্টোর রুম মতো এনাদের, এখানে গরু টরু সব আছে। আর আমরা নেমে যাবো এই দিক দিয়ে। ওই পোর্শনটা পুরনো ছিল গ্রামের, এই পোর্শনটা এখন নতুনভাবে তৈরি হচ্ছে, নতুনভাবে থাকে সবাই, এতে লোকজন থাকেন। এইখানে জলের স্পিডটা দেখুন কেমন, এইখানে জল যাচ্ছে এইখান থেকে, এখানে ট্যাপ লাইন কালেকশন করা আছে এখানে। এটা একটা গেস্ট হাউস, নোলেপাড় গেস্ট হাউস মারফা। দেখি কথা বলি, যদি এখানে থাকা যায় খুবই ভালো হয়। এই মারফা গ্রামের মধ্যে থাকবো একদিন, এক রাত, তালা লাগানো, দেখা যাক কেউ আসছে নাকি পরে। আর এই ভেতর আপনি যদি বাইক নিয়ে আসেন এই গ্রামের ভেতরে যেতে পারবেন, কিন্তু গাড়ি নিয়ে আসা যায় হবে না। কোনো পশুর এখানে চামড়া শুকানো হচ্ছে।
এটা তো দারুণ, এটা দেখুন। এখানে থাকতে চাইলে থাকতে পারবেন আপনারা। এখানে ছোট রেস্টুরেন্ট মতো আছে, ছোট রেস্টুরেন্ট। ছোট দোকানও আছে এখানে, হোটেলও দেখা যাচ্ছে। এইটা হচ্ছে মারফার পোস্ট অফিস, মারফার পোস্ট অফিস। আর এখানে এই গ্রামের বাচ্চারা খেলাধুলো করছে, এখানে গ্রামের বাচ্চারা খেলাধুলো করছে। আর পোস্ট অফিসটা দেখুন, খুব সুন্দর গ্রামটা, অসম্ভব সুন্দর। এইটা মারফার মধ্যে একটা মনেস্ট্রি, বুদ্ধিস্ট মনেস্ট্রি এখানে লেখা আছে। তো এটা সিঁড়িতে উপরে উঠতে হবে। এই হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রি মারফার। অসম্ভব সুন্দর লাগছে গ্রামটার মধ্যে দিয়ে হেঁটে যেতে, যেন মনে হচ্ছে অন্য কোথাও হেঁটে যাচ্ছে। তো চলুন, এতক্ষণ তো মারফার মেন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এইবার একটু গ্রামের ভেতরে যে ওদের সরু রাস্তা, সেই রাস্তাতে হেঁটে গিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে ওই সরু রাস্তা, একটা গলি টাইপ। দাঁড়ান, এইবার দেখুন, এটা মেন রাস্তা থেকে একটু ভেতর দিকে ঢুকতে হয়। আমি ঢুকে এসেছিলাম। এইটা হচ্ছে এখানকার যে ছোট গলি রাস্তা, সেই রাস্তা দিয়ে ভেতরে ভেতরে অনেক বাড়ি হয়ে গেছে। এই যেরকম বাড়ির দরজা, যে যার বাড়ি সে তার দরজা আছে। আর এইটা দিয়ে গেলেই মেন রোড। এইখানে একজনের বাড়ি, দেখুন বাড়ির ভেতরটা। থাক, লোকের বাড়ির ভেতর আর বেশি দেখাবো না, লাস্টে অনেক কিছু গেস হয়ে যেতে পারে। তো এই হচ্ছে, আমরা ওই গলি রাস্তা থেকে এসে ঢুকলাম মারফার মেন রাস্তাতে। এই দেখো, এগুলো সব অরিজিনাল, কিন্তু এগুলো সব অরিজিনাল। আর এগুলো সব বাফেলো স্কিন, এরা বাফেলো মিট খায়। তো এই চামড়াগুলো পাতা আছে, এগুলো উপর বসে এরা, গরম থাকে। আমি এখানে দেখো, ট্রেকার্স শপিং সেন্টার মারফা মাস্টাং। এখানে মোটামুটি শপিংয়ের জন্য যেটা আমাদের গ্রসারি, সেটা গ্রসারি না, গ্রসারি, বুকস, সব কিছু মোটামুটি পাওয়া যাচ্ছে এখানে। আর এই হচ্ছে রাতের মারফা। এই গ্রামের ভেতর দিয়েই যাওয়া যায় ওয়ে টু ধৌলাগিরি বেস ক্যাম্প। যারা ধৌলাগিরি পাহাড়ে যেতে চায় তাদের বেস ক্যাম্প। এ আলুবাড়ি ডে 1 3900 মিটার, ইয়াক খার্ক ডে 2 4930 মিটার, বেস ক্যাম্প ডে 3 5200 মিটার। এই রাস্তা দিয়ে ধৌলাগিরি বেস ক্যাম্পে যেতে হয়। এই হচ্ছে আমাদের রাতের মারফা। কত সুন্দর আকাশটা লাগছে, তার নিচে এই সুন্দর একটি গ্রাম। এই দেখো, পরপর এরকম উঠে গিয়েছে গ্রামগুলো, বাড়িগুলো এরকম পরপর উঠে গিয়েছে। তো বন্ধুরা, এই ঘুরতে ঘুরতে দেখতে পেলাম প্যারাডাইস গেস্ট হাউস। তো ভেতরটা তো খুবই ভালো লাগলো দেখে। দেখি একবার, প্রীতম এসে একটু এগিয়ে চলে গেছে, ওদেরকে পাচ্ছি না খুঁজে, ওদেরকে দেখি, ওদের সাথে দেখাও। তারপরে গাড়িও আছে আমাদের রাস্তায়, তো রাস্তা থেকে লাগেজগুলো নিয়ে এসে তো আমরা এই তো প্রীতম এসে থেকে পেয়ে গেছি। গাইজ বন্ধুরা, প্রীতম এসে থেকে পাচ্ছিলামই না কতক্ষণ ধরে, তো যাক ওদেরকে পেলাম। তো দেখা যাক এখানে, এই যে এটা হোটেল প্যারাডাইস, খুব ভালো, 1500-1200 টাকা করে আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রুম। ওরা বলেছিল 1500 NPR, আমরা 1200 করেছি। এই দেয়াল সেই পুরোনো দিনের, যদিও সিমেন্টের করা আছে, কিন্তু
ওপরে দেখো কাঠের একদম ইয়ে করা, এবং রুমটা এমনিও গরম লাগছে। প্লাস এই বাথরুমের দরজাগুলো দেখো সব পুরনো দিনের মতো। এগুলো নতুন রিপেয়ারিং হয়েছে, এগুলো নতুন কালার হয়েছে, কিন্তু এখনও সেই বাড়ির স্ট্রাকচারটা সেরকমই রয়ে গিয়েছে। আর বেডগুলো এখানে অনেক নিচু নিচু, দেখেছো কত নিচু নিচু বেড, এত নিচু নিচু বেড। ডাইনিং হল থেকে এই নিচে নেমে এসে এদিকে এই রুমটা সন্দীপ দাদের নিয়েছে, এই রুমটা আমরা নিয়েছি, আর এই রুমটা প্রীতম ঋষিতে আছে। আর এখানে সুন্দর জামা কাপড় ভেজা যদি থাকে সেগুলো টাঙানোর জন্য ব্যবস্থাও করা আছে। যেহেতু ওরা স্নান করেছিল মুক্তিনাথে, তাই এগুলো সব এখানে এরা মিলে দিয়েছে, তো এটা একটা সুবিধা পেয়েছি আমরা। বাকি যাই ওপরে গিয়ে আজকে প্ল্যান আছে যে এদের ঠিক মারফা মানে এদের একদম অথেন্টিকেট যে চিকেন, সেই চিকেন আর ভাত আরও কিছু কিছু অথেন্টিক যেসব জিনিস আছে সেগুলো ট্রাই করার খুবই ইচ্ছে আছে। তো দেখা যাক, সবাই ফ্রেশ হয়ে নিক, রেডি হয়ে নিক, তারপরে উপরে যাব। আর বাইরে এত ঠান্ডা বাতাস দিচ্ছে, মানে বোঝার উপায় নেই। আমরা আসার সময় শর্টকাট থেকে যে হোটেলে গাড়ি রেখেছিলাম, এখানে তো গাড়ি আসবে না, তো বাইরে একটা হোটেল বুক করবো বলে তার পার্কিং গাড়ি রেখেছিলাম। তারপরে আমরা সবাই ডিসিশন নিলাম যে না, আমরা মারফাতেই থাকবো। তো সেই আঙ্কেলকে গিয়ে আমরা রিকোয়েস্ট করলাম যে আঙ্কেল প্লিজ আমাদের গাড়িগুলো একটু পার্কিং ব্যবস্থা করে দিন আপনার পার্কিংয়ে, আমরা তাহলে আপনাকে থাকবো না, আমরা চলে যাব গ্রামে, ওইখানে ভিলেজে থাকবো মারফাতে। তো আঙ্কেল রাজি হয়ে গেছিলেন এক কথাতেই। ইন্ডিয়ান রুপিসে 500 টাকা আঙ্কেল চেয়েছেন দুটো গাড়ির জন্য, ইটস ওকে। তো সেখান থেকে আসার সময় পুরো আপেল বাগানের মধ্যে দিয়ে আমরা পুরো এসেছি। আজকে ঠিক পূর্ণিমার আগের দিন, তো পুরো চাঁদের আলোটা পড়েছে, মানে একটা দারুণ সে এক্সপিরিয়েন্স। শুধু যদি আপেল গাছগুলোয় মানে আপেল হয়ে থাকতো, গাছগুলোয় পাতা থাকতো, তাহলে ওই রাতের ওইটুকু জার্নিটা যে শর্টকাটে আমরা এসেছি সেটাও আর একটু রোমাঞ্চকর। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়েছি, আমি আর রিঙ্কু, ওরা এখনো রেডি হয়নি রুমে, আমি আর রিঙ্কু বেরিয়েছি রাতের মারফা এক্সপ্লোর করতে। রাতের মারফা কেমন লাগে। তো যে হোটেলে আছি সেই হোটেল প্যারিসের যে দাদা ছিল, ও বললো যে যাও সামনে যে গেট আছে আমাদের, এই গেট অবধি যাও, এই সময় খুব ভালো লাগবে। তো আমি আর রিঙ্কু এই বলে যাচ্ছি সামনের গেটের দিকে, দেখা যাক কি আছে। তোমরা একবার দেখো রাতের মারফা কেমন লাগে। এই দিকটায় একটু অন্ধকার করে, এদিকে আর অত লাইট নেই। গেটটা এই সামনেই আছে যত সম্ভব। চলো যাওয়া যাক, দেখা যাক। এটা মানে অপোজিট সাইডের গেট, দেখি এটা পেরিয়ে যাই। এদিকটা একটু অন্ধকার, এদিকটা অতটা লাইট নেই। তো বন্ধুরা, যে জন্য আমাদের মারফায় থাকা, এই লোকাল ফুড, এদের লোকাল ফুড আমাদের এক্সপিরিয়েন্স করা, লোকাল চিকেন, লোকাল সবজি আর চাল সবাই নিয়েছি আমরা। টেস্ট অসাধারণ হয়েছে, মানে কোনো কথা হবে না টেস্ট নিয়ে। আমরা মারফা ভিলেজে স্টে করে এখানকার লোকাল কালচারের সাথে থেকে একটা নাইট কাটালাম, একটা দারুণ আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, মানে কোনো কথা হবে না। হ্যাঁ, এখানকার লোকাল চিকেন আমি পুরো বলে দিয়েছিলাম যে আপনারা যেভাবে বানান সেভাবে লোকাল আপনাদের রেসিপিতে আপনারা বানান, তো সেইভাবেই বানিয়েছে, দারুণ সেই টেস্ট হয়েছে। আমি রেকমেন্ড করব, যদি আপনাদের ইচ্ছে হয়, যদি কোনো দিন এদিকে আসেন, তো মারফায় এই ভিলেজের মধ্যে একদিন স্টে করে থাকবেন। প্যারাডাইস বলে একটা হোমস্টে আছে, ওই প্যারাডাইস হোমস্টেতে আপনারা স্টে করবেন।